জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে রহস্যময় যানের নাম সাবমেরিন। এর কারণ সাবমেরিন সচরাচর দেখা যায় না, আর যা দেখতে পাওয়া যায় না তা নিয়ে সবার মনে থাকে অসীম কৌতূহল। রহস্যময় মহাকাশ, চারিদিকের জীবনযাত্রা সম্পর্কে জানা গেলেও সাবমেরিন নাবিকদের সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। তাই আজকে আমরা আপনাদেরকে নাবিকদের জীবনযাত্রা সম্পর্কে জানাব। সাবমেরিনের তলদেশে অনেকগুলো ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে। এই ট্যাঙ্কগুলোতে পানি প্রবেশ করানোর মাধ্যমেই সাবমেরিন পানিতে ডোবানো হয়। আবার প্রয়োজন মতো ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে পানি বের করে দিলে সাবমেরিনটি উপরে ভেসে ওঠে। সাবমেরিনে থাকে অক্সিজেন জেনারেটর, যা সমুদ্রের পানিকে তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে উৎপাদন করে অক্সিজেন। সেই অক্সিজেন আবার জমা থাকে অক্সিজেন ট্যাঙ্কে। ট্যাঙ্ক থেকে আবার প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ করা হয়। সাবমেরিনের ভেতরে নাবিকদের শ্বাস প্রশ্বাসের ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটিও শোষণ করার জন্য থাকে আরেকটি ডিভাইস, যার নাম সোডালাইন ডিভাইস। এছাড়া প্রত্যেকটি সাবমেরিনে থাকে ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট, যা থেকে প্রতিদিন 10,000 থেকে 40,000 গ্যালন পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপন্ন করা যায়। সাবমেরিন সাধারণত কয়েকটি কম্পার্টমেন্টে বিভক্ত হয়ে থাকে, যেমন কন্ট্রোল রুম, ব্যাটারি কম্পার্টমেন্ট রুম, ম্যাচওয়ার্ড রুম ইত্যাদি। জাহাজ, উড়োজাহাজ কিংবা মহাকাশযান সবকিছুরই কন্ট্রোল রুমের বাইরের দিকটা দেখতে পাওয়া যায়, কিন্তু সমুদ্রের তলদেশে জমাট বাঁধা অন্ধকারে কিছুই দেখা যায় না। এর কারণে শব্দ তরঙ্গ ছুড়ে সামনের দিকের পরিবেশ এবং এর ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়, আর সেই ছবি ধরেই এগিয়ে চলে সাবমেরিন। এছাড়া যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে, তাহলে পেরিস্কোপের সাহায্যে চারদিকে নজর রাখে ক্রুরা। বিভিন্ন দেশে সাবমেরিনের ক্রুরা তাদের দেশীয় তৈরি রেসিপি খেয়ে থাকেন। খাবার তৈরির জন্য সাবমেরিনে থাকে ছোট একটি কিচেন, যেখানে রান্না করা হয় ইলেকট্রিক ওভেনে। সাবমেরিনের সব নাবিকদেরকেই রান্না জানতে হয়। একটি মিশন কতদিনের হবে তার উপর নির্ভর করে খাবার লোড করা হয়। আমাদের জানা মতে সাধারণত একটি মিশন হয় 2 থেকে 3 মাসের। তারা শাকসবজির চেয়ে ক্যানবন্দি খাবারে বেশি মনোযোগ দেয়। ক্যানবন্দি খাবারের মধ্যে তেলে ডুবানো সবজি, মাছ, মাংস, সালাদ, পাস্তা, ডিম, কফি, বাটার, বাদাম, ড্রাই ফ্রুটস সবকিছুই থাকে। সাবমেরিনে সাধারণত কম তেল মশলা দিয়ে খাবার বানানো হয়। সাবমেরিনের নাবিকদের সবচেয়ে পছন্দের খাবার হলো আইসক্রিম। এজন্য প্রতিটি সাবমেরিনে যথেষ্ট পরিমাণে আইসক্রিমও নেওয়া থাকে। সাবমেরিনে প্রতিদিন গোসল করা সম্ভব হয় না। পানির ভেতরে থাকলেও এখানে বিশুদ্ধ পানির খুব অভাব রয়েছে। তাই সাবমেরিনের নাবিকরা পানি অপচয় রোধ করতে সপ্তাহে গোসল করে একদিন। নাবিকরা ব্যবহার করেন বিশেষ ধরনের জামা প্যান্ট। 3 দিন পরার পর সেটি ফেলে দেন, তারপর আবার নতুন এক সেট পরেন। জামা কাপড় ধোয়ার ঝামেলা এড়াতেই এই ব্যবস্থা। সাবমেরিনে ব্রাশ করতে কিংবা চুলধারে কাটতে কোনো সমস্যা হয় না। প্রতিদিন 3 ঘন্টা করে ডিউটি করলে 6 ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক। ক্রুদের শোয়ার জন্য থাকে ক্রু ম্যাচ।